الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما إلى آخر هذه الآية وقال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم قد أمر لسيدة عائشة بالخروج له للإحرام بالعمرة في حجة الوداع صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহ পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিকভাবে হজ ও উমরার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা চলতেছে, আমরা শুনতেছিলাম। গত শুক্রবারে এবং এর আগের শুক্রবারে এরকম ফাজাইল সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আজকে উমরা করার পদ্ধতি এবং মক্কা এবং মদিনার মধ্যে কিছু ঐতিহাসিক স্থান আছে যেগুলোর কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায়। সেই ফজিলতপূর্ণ স্থানগুলোর আলোচনা সংক্ষিপ্তভাবে আছে করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, সর্বপ্রথম আসেন উমরা কিভাবে আমরা করব, উমরা আদায়ের কি পদ্ধতি। উমরা করা আসলে অনেক সহজ হজের তুলনায়।
হজের জন্য তো নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে এ হজ আদায় করতে হয়, এবং যে হজ নির্দিষ্ট কিছু মানুষের উপর ফরজ হয়, সবার উপরে না। তো উমরার জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ নেই, সারা বছরই উমরা করা যায়। আর আমরা সবাই চাইলে উমরা করতে পারি। যাদের টাকা পয়সা আছে আমরা সেখানে 1-1.5 লাখ টাকা খরচ করে যেতে পারবো। আমরা যখন উমরা করব তখন উমরা করার কিছু পদ্ধতি উমরা করার আগে আমরা জেনে নিব। ধরেন আপনি উমরা করার নিয়ত করেছেন, যখন আপনি সর্বপ্রথম বাইতুল্লাহে যাবেন, বাইতুল্লাহে যাওয়ার নিয়ত যখন করবেন তখন দেখবেন মনের মধ্যে অন্যরকম একটা শান্তি, মনের মধ্যে অন্যরকম একটা প্রফুল্লতা চলে আসবে। মনে হবে যে নিজেকে পাক পবিত্র করার জন্য আমি বাইতুল্লাহে যাচ্ছি। হে আল্লাহ, তুমি আমার এই অপবিত্র মন, অপবিত্র কল্ব নিয়ে আমি সেখানে যাচ্ছি, সেখান থেকে যেন পবিত্র হয়ে ফিরে আসতে পারি, সে নিয়ত আপনার মাঝে থাকতে হবে। সর্বপ্রথম উমরার জন্য এহরামের কাপড় পরিধান করতে হয়। সে এহরামের কাপড় পরিধানের আগে গোসল করতে হয়। আপনি উত্তম রূপে সুন্দরভাবে উমরার নিয়তে আপনি গোসল করবেন। গোসল করার পরে আপনি খুশবু ব্যবহার করবেন, কারণ এহরামের নিয়তের পরে, এহরামের কাপড় পরিধান করে, এহরামের নিয়ত পরে আপনি খুশবু ব্যবহার করতে পারবেন না, কিছু নির্দিষ্ট কাজ আপনি করতে পারবেন না। আপনি তখন একটা নিয়মের মধ্যে চলে আসবেন, একটা নিয়মে চলে আসতে হবে আপনার। যেমন নাকি আমরা মশা আমাদের শরীরে বসলে আমরা কি করি, মশা মেরে ফেলি। এহরাম অবস্থায় সেরকম মশা আপনি মারতে পারবেন না, পিঁপড়া মারতে পারবেন না, এরকম কোনো পোকামাকড় আপনি মারতে পারবেন না, শিকার করতে পারবেন না, নিজের শরীরে চুল উঠাতে পারবেন না, খুশি ব্যবহার করতে পারবেন না, নখ চুলিতে কাটতে পারবেন না। এরকম কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তো সুন্দরভাবে প্রথমে যেটা বলতেছিলাম, গোসল করবেন। গোসল করার পরে খুশবু ব্যবহার করবেন। খুশবু ব্যবহার করার পরে আপনি এহরামের কাপড় সুন্দর করে পরে ফেললেন, যে নিয়মে পরা দরকার। তখন আপনি 2 রাকাত, এহরামের পূর্বে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। সেই 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি নিয়ত করবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। যারা আরবিতে নিয়ত করতে পারেন না, বাংলাতে হলেও নিয়ত করবেন যে হে আল্লাহ, আমি উমরার নিয়ত করছি, আপনি সহজ করেন এই উমরাকে এবং কবুল করেন আমার পক্ষ থেকে। এই নিয়ত করার সাথে সাথে তালবিয়া পাঠ করতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে হবে। আপনি যদি এই তালবিয়া পাঠ না করেন নিয়তের সাথে সাথে, আপনার এহরাম কিন্তু বাধা হবে না, এহরাম বাধা হবে না। তো আমরা দেখেছি তালবিয়া অনেকেই শিখে যায় না, যার কারণে সেখানে যখন এহরামের কাপড় বাঁধা হয়, বাঁধার পরে সবাই তালবিয়া পড়তেছে, যখন বলা হয় যে আপনি তালবিয়াটা পরে নিয়ত করে ফেলেন, তালবিয়াটা কেমনে পড়ে, হয়তো অর্ধেক জানে না, তাদেরকে মুখে মুখে পড়ায় দিতে হয়। যদি তখন তালবিয়া কেউ না পড়তে পারে, এহরাম কিন্তু বাধা হবে না, এই উমরাও হবে না। বড় আফসোসের সাথে বলতে হয়, লাখ লাখ টাকা খরচ করে অনেকে যায়। এই যে গত আমাদের সফরের ঘটনা, কিছু মানুষ
আমাদের কাফেলায় ছিল যারা 2-4-5 জন হবে, এরকম 5 জন না হলে কমপক্ষে 3-4 জন হবে, 4 জন হবে। এহরামের যে নিয়ম কারণ আছে সেগুলো তারা যারা স্যান্ডেল পরিধান করতে হয়, স্যান্ডেল কেউ আনেই নাই সাথে। তারপরে তালবিয়ার শুদ্ধ রূপে পড়তে পারে না। নিয়তটা কেমনে করতে হয় নিয়ত করতেও জানে না। এমনকি উমরাহ কী নিয়মে করতে হয় সেটাও তারা জানে না। মনে করছে সেখানে গেলেই তো আচ্ছা পারা যাবে, সবারকে দেখে দেখে করে ফেলবো। আরে সেখানে যাওয়ার পরে ইয়ানাফসি শুরু হয়ে যায়, সবাই নিজের ফিকির। সেখানে আপনি আপনার আত্মীয়স্বজন কাছের মানুষগুলো পর্যন্ত হাতে ধরে রাখাটা মুশকিল হয়ে যায়, হারিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কে কার খোঁজখবর সেখানে রাখবে? সেই ভিড়ের মধ্যে তখন স্মরণ হয়ে যায় কিয়ামতের দিন যে হবে ইয়ানাফসি, সবাই নিজের আমল নিয়ে টানাটানি যখন করবে সেই হালাতের কথা মনে হয়ে যায় সেখানে গেলে। যাই হোক, যারা বলতেছিলাম, তো আমরা তালবিয়া নিয়ম এবং নিয়মকানুনগুলো যেগুলো একদম জরুরি, এগুলো আগে থেকে আমরা শিখে রাখব। এই প্রশিক্ষণগুলো আগে থেকে আমরা নিয়ে নিব। সেখানে যাওয়ার পরে দেখে দেখে করব, শিখব, এই ফিকির আমরা করব না। মোহতারাম হাজিরিন, তো আপনি এহরামের কাপড় পরিধান করলেন, পরিধান করার পরে মিকাত অতিক্রম করে যখন আপনি বাইতুল্লাহ যাবেন, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি নিয়ম, উমরার নিয়ম। বাইতুল্লাহ প্রথম যখন আপনি 79 নম্বর 79 নম্বর গেট দিয়ে আপনি যখন ঢুকবেন, সেই গেট দিয়ে সাধারণত উমরার বা হজ আদায়কারীর জন্য সেই গেট খোলা থাকে। এহরামের কাপড় ছাড়া সেই গেট দিয়ে সাধারণত ঢুকতে দেয় না। সেই গেট দিয়ে ঢুকার সময় আপনি নিজ দিকে তাকিয়ে তাকিয়ে ঢুকবেন, যেন বাইতুল্লাহ যতক্ষণ না পর্যন্ত স্পষ্ট দেখা যায়। যখন আপনি বাইতুল্লাহকে জীবনের সর্বপ্রথম সেই কালো গিলাফওয়ালা ঘরকে যখন আপনি দেখতে পাবেন, তখন আপনার দিলের হালাত এমন হবে যে আপনি মনে করবেন যে আপনি কোনো একটা জগতে চলে আসছেন। আপনি সেই জগতে নাই, আপনার মনের সেই কল্পনার জগতে আপনি হারিয়ে যাবেন। আর চোখ থেকে দেখা যায় পানি ঝরতেছে। আপনি যখন সেই গেট দিয়ে যখন আসা যাওয়া করবেন, তখন দেখবেন দেশ বিদেশের বিভিন্ন হাজিরা যখন সেই গেট দিয়ে ঢুকতেছে, তাদের চেহারার দিকে তাকালে বোঝা যায় তাদের নিয়ন্ত্রণ তাদের মধ্যে নাই। তাদের দিলের এমন হালাত হয়ে যায়, চেহারা দেখলে বোঝা যায়। এক একজনের মুখ দেখলে বোঝা যায় যে কীরকম তারা বাইতুল্লাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ইবাদত প্রেমিক। মোহতারাম হাজরিন, তো আপনি বাইতুল্লাহকে যখন সর্বপ্রথম নিজের চোখ দিয়ে জীবনের সর্বপ্রথম দেখবেন, দেখার পর আপনি যে দোয়াটা সর্বপ্রথম করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে, সুবহানাল্লাহ। এই জন্য এমন একটা দোয়া বানিয়ে রাখবো যে দোয়াটা জামে এবং মানে হয়। জামে একটা দোয়া আমরা মনে মনে রাখবো, যার জীবনের যত গুরুত্বপূর্ণ দোয়া আছে সেই দোয়াটা সেখানে গিয়ে আমরা করব। তো যাই হোক, সংক্ষিপ্তভাবে শেষ করে ফেলি। তো সে বাইতুল্লাহ দেখার আগ পর্যন্ত আপনি এহরাম কাপড় পরিধান করার পর থেকে তালবিয়া আপনার মুখে জারি থাকতে হবে। যখন বাইতুল্লাহ দেখে ফেলবেন এবং হাজরা আসওয়াদের কাছে যাবেন বা এই বরাবর আপনি দাঁড়াবেন, তখন তালবিয়া আপনি পাঠ বন্ধ করে দিবেন এবং হাজরা আসওয়াদকে চুমু খাওয়ার পরে কাছে যাওয়া তো তখন সম্ভব হয় না, প্রথম অবস্থায় যেতে পারবেন না। নিয়ম জেনে এরপরে আপনার চুমু দিতে হবে, আর নাহলে কষ্ট হয়ে যায় ভিড়ের মধ্যে। তো আপনি দূর থেকে এরকমভাবে ইশারা দিয়ে আপনি হাজরা আসওয়াদ চুম্বন করবেন, হাতে এরকম চুম্বন করার পরে আপনি তাওয়াফ শুরু করে দিবেন। এরকম 7টা তাওয়াফ দেওয়ার পরে আপনি যখন রুকনে ইয়ামানি থেকে যখন হাজরা আসওয়াদ আসবেন, সেই জায়গার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা আপনি তখন কি সেখানে পড়বেন। তো 7টা চক্কর দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে জমজমের পানি খাবেন, এরপরে আপনি তাওয়াফ শেষ সাই শুরু করবেন। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এরকমভাবে 7টা আপনি
চক্কর দেওয়ার পরে সাই শেষ, এই কিন্তু উমরা শেষ হয়ে গেল। বাস হলক করে ফেলবেন, বাস আপনার উমরা শেষ। সহজ নিয়মে উমরাটা আপনাদেরকে বলে দিলাম। তো যাই হোক, তো আপনি যখন এইভাবে হজ এবং উমরা আদায় করবেন তখন আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার তাকওয়া বৃদ্ধি পাবে। সেখানে যাওয়ার পরে নিজেকে মনে হবে যে আল্লাহ তাআলা আমাকে পাক সাফ করে দিয়েছেন। পাক সাফ হওয়ার জন্য সেখানে যাওয়া এবং হজ্জে মাবরুর এবং মাকবুল উমরার জন্য সেখানে গিয়ে বেশি বেশি দোয়া করা। মোহতারাম হাজরিন, তো কিতাবে আছে যে আপনার হজ এবং আপনার উমরা কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা আলামত হলো আপনার হজে যাওয়ার পূর্বে, উমরায় যাওয়ার পূর্বে আপনার জীবনের চলার যে গতি ছিল, যে সিস্টেমে আপনি চলতেন, আপনার এই চলাটা আসার পরে আরও সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আপনার আখলাক চরিত্র এর থেকে আরও সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এটা আপনার উমরা হজ কবুল হওয়ার একটা আলামত। এবং আপনার ইবাদতের পরিমাণ আসার পরে বৃদ্ধি পাবে। যদি মনে করেন যে বৃদ্ধি পাইছে, মনে করবেন যে কি হজ উমরা কবুল হয়েছে। এবং গুনাহ থেকে বেঁচে থাকাটা আপনার জন্য সহজ হয়ে যাবে, এর কিতাবে লেখে। তো যাই হোক, সময়ও শেষ। তো আপনারা এই সুন্দর নিয়মে যখন নিয়ত ঠিক রেখে আমরা যখন উমরা আদায় করব, হজ আদায় করব, তখন হাদিসে আছে, গত শুক্রবারও বলেছিলাম, আপনি যখন হজ থেকে আসবেন আল্লাহ তাআলা আপনাকে এমন পাক পবিত্র করে ফেলবেন যে সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তান যেরকম মাসুম থাকে, পাক পবিত্র থাকে, আল্লাহ তাআলা সেরকম আপনাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, গুনাহ থেকে পাক পবিত্র বানিয়ে দিবে। তো আমরা সবাই নিয়ত করব এরকমভাবে, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, যারা সেখানে যেতে পারি নাই, সেখানে যেন আমরা যেতে পারি। এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইব, বেশি বেশি চাইব, কান্নাকাটি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলবেন, উনিও হজে যাবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ।